যাই বাড়ি থেকে ঘুরে আসি। বউ 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 তুমি কই? আরে আমার তো মনেই নাই। বউ তো গেছে বাপের বাড়িতে। 3 মাস আগে ওরে আনতে নিষেধ করে দিছে। 3 মাস পরে গিয়ে আনতে হবে। যাই, আমি একটু গঞ্জে থেকে আছি, আমার একটু গঞ্জে খুব তাড়া আছে, কাজ আছে, যাই। এ ভাই, এ দাঁড়াও দাঁড়াও। আরে নৌকাটা গেল গারে, আমি পারলাম না রে নৌকাটা দিয়ে গেতে। ইস, আর একটু যদি আগে আসতাম তাহলে উঠতে পারতাম। এখন অনেক সময় ধরে দাঁড়ায় থাকতে হবে, আবার কখন যে আবার আসবে নৌকা। যাক, এটা চলে গেছে, পাই নাই, কি হয়েছে দেখি। একটা যদি ছোট নৌকাও পাই তাহলে ওটাতে চলে যাবো। ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটা ছোট নৌকা, লোকজন আছে, দেখি এটা যায় কিনা। ভাই নৌকা ছাড়েন না কে? একটা যাত্রী লই, তারপর ছেড়ে দেই। এ ভাই, এ দাঁড়ান দাঁড়ান, আমি যাবো ভাই, একটু দাঁড়ান। এ ভাই আসেন আসেন আসেন, একজন হইলে সাইডে দেবো, আসেন আসেন। এ ভাই একজন আইছে, ভাই আসেন, চালু আসেন। আসেন ভাই, আসেন আসেন, বসেন ভাই। এই একজন লেগে বয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আসেন বসেন। তবে ওইসে ছাড়ো, নাও ছাড়ো ভাই, ভিতরে আসেন, ভিতরে আসেন। তবে ভিতরে লাগবে না, যাও যাও, হয়ে গেছে। নৌকার যে আবহাওয়াটা, ঠান্ডা আবহাওয়াটা, এতক্ষণ ধরে বসে আছি, ঘুম ধরছে। আমি ঢুকুনে ভিতরে যাইয়া ঘুমাই। হ্যাঁ ভাই ঠিক হয়েছেন, আমারও তো নাকি সন্ধ্যা আলসা আলসা লাগতেছে, বুঝছেন? ওর কি লাগতেছে, আমি একটু যাই ঘুমাই ভাই। মাঝি ভাই, তুমি দেখুন চালাও। আরে ভাই ভাই, যান যান। ছেড়ে দিলাম। হ্যাঁ ছাড়েন। হ্যাঁ ভাই সারন ভাই, আলসা ধরছে, একটু ঘুমাই। ওহ, আরে একটা মাছ দেখি নৌকাতে উঠছিলেন নদীর থেকে। যাক, ভালোই হলো, মাছটা লাফ দিয়ে নৌকাতে উঠছে। আল্লাহ একটা রহমত দিছে, এটা আল্লাহর রহমত, ভালোই হলো। ভাই মাছ? হ্যাঁ ভাই, নদী থেকে লাফ দিয়ে নৌকাতে উঠছে। এটা তো মাছ, এটা তো আল্লাহর রহমত ভাই। মাছটা আমারে দেন। কে ভাই আপনারা দেবো কে? মাছটা আমারে দেন, আমি তো নৌকা ছিলাম ভাই। ভাই আপনারা শুধু আপনাদের আপনাদের বলতেছেন, আমার আমার করতেছেন। এই মাছটা তো আপনারা তো ঘুমাইছিলেন, মাছটা নৌকাতে উঠছে লাফ দিয়া, আমি পাইছি, এটা আমার মাছ। না ভাই, এটা আমাদের সবারই মাছ। না, আমি সবাই আগে আইছি, এটা মাছ আমার দেন। ভাই শুনেন, এই মাছটা আপনারও না, আপনারও না, আমারও না, ঠিক আছে? আপনারা যখন মানেন না, চলেন আমরা একটা ডিসিশন নিই। বলেন আপনি কি ডিসিশন? ডিসিশনটা হলো, আমরা যেহেতু 3 জনই নৌকাতে আছি, আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে, সুন্দর একটা পরিবেশে গিয়ে মাছটা আমরা রান্না করে পিকনিকের মতো করে খাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছে ভাই। আচ্ছা ঠিক আছে, হোক। ঠিক আছে, রাজি আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাঝি ভাই একটু দ্রুত যান। ভাই আমরা কিন্তু আসছি। তাই এসে পড়ছি, আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, এখানে ভিড়ান। ও বাহ, সুন্দর। তাহলে ভাই আসেন ভাই, আসেন। এই জায়গাটা নামো ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে আচ্ছা ঠিক আছে। আসেন, আসেন আপনারা আসেন।
হ্যাঁ বাঁচতে আর কত দূর বাবা, পাও তো ব্যথা শুরু হয়ে গেল। মেলা দূর তো হাইটে আসা হইলো। হ্যাঁ, এনে একটু বসি। জিরাইবা? হ্যাঁ। আর এটা কি? এটা বাবা মাল কিনতে যাইতেছি না ব্যবসার, এনে 4-5 লাখ টাকা আছে, ব্যাগের মধ্যেই নিছি। 4-5 লাখ? হ্যাঁ, এবার বেশি করে মাল কিনে আনবো, কারণ বারবার যাওয়া তো বুড়া মানুষ বাবা, শরীরে কুলায় না। আচ্ছা ঠিক আছে, আইসো। মনেন ভাই, হ্যাঁ। আপনি যে মার্কেট কই যা মাল কিনবেন, টাকা লই আইছেন? আর টাকা আছে ভাই, আমার কাছে আছে, কিছু টাকা আছে। আছে? আছে, মাল কিনার টাকা আছে। আইসো। জিরাই এনে জিরাই। হ্যাঁ হ্যাঁ চাচা, এনে বসি। এই জায়গায় বসবেন না ওই জায়গায় বসবেন? হ্যাঁ, এনে বই। শো বাবা, আমি একটু সাইডে শুই, বুড়ো মানুষ তো ঘুম ধরছে আমার, যাওয়ার সময় ডাক দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বস। চাচা হেলকায় উঠতে গেল, পরে শুইবে চাচা। থাক ওই জায়গায় থাক, ওখানে নিরাপত্তা আছে, সমস্যা নাই, আমি এত আছি এই জায়গায়। তাহলে আমি একটু ঘুমাই। হ্যাঁ, অনেক দূর থেকে হাইটে আইছি, শরীর এমনিতেই গেলাম তো, ঠিক আছে, আমি একটু ঘুমাইলাম। আচ্ছা ঘুমা, তুইও একটু ঘুমা। চাচা ঘুমাইলো ওইদিকে, হ্যাঁ ঘুমাইলো এইদিকে, আমিও একটু শুই। আর চাচা ঘুমা, আজকে তো টাকা কেমনে নেওয়া লাগে সে চিন্তা আমি করতেছি। ঘুমও তো আসবে না, তাও একটু ঘুমাই একটু। চাচার টাকাটা কেমনে নেওয়া লাগবে, আমার মাথার ভিতর খালি এটাই ঘুরঘুর করতেছে। মোনান ভাই, ওঠেন, চাচা লয়ে যাই। আরে কই যাস যারা? চাচা আছে না গেছে? কি হয়েছে? মার্কেটে যাওয়া লাগবে না? আরে পরে, আগে আমার একটু ঘুমে রাখবে। চাচা বয়স্ক মানুষ, চাচা ঘুমাই যে থাক। আর যদি তোমার কোনো তাড়া থাকে তাহলে তুমি আগে যাইতে পারো, আমি চাচা পরে ডাইকিয়া তারপর একসাথে যাব। চাচা লইয়া যাবা? হ্যাঁ, চাচাকে আমি নিয়ে যাব, আমার সাথে করে নিয়ে যাব। আমি যাব? যাও। চাচা দেখি শুনে নিয়ে আসেন। আচ্ছা আমি নিয়ে যাব। আমি গেলাম। এরও তো পাঠাই দিলাম, চাচা তো ঘুমাইতেছে। যাই, চাচার কাছে তো টাকা আছে, চাচারে যাই আগে এটা দেখি কি করা যায়, বুদ্ধি কইরা। ওরে বাপ, চাচা তো গভীর ঘুমাইছে, এখন চাচারে আমি কেমনে টাকাটা নেব? খালি টাকা, কোনো কিছু বান্ধারও পাইতেছি না। পাও দুইটা যদি বান্ধি, মুখটা যদি বান্ধি আমি, তাহলে চাচা কিন্তু আর উঠতে পারে, আমার যে ধরবে দাবায়া তাও পারবে না। পুরানা লোক তো, শক্তি আছে কিন্তু। কোনো কিছু বান্ধারও নাই। এটা কি রে? এই তো ওর বাপ, বিশাল পাইছি একটা রশি। যাই হোক, রশি টশি সব ভাও করাই আছে, মনে হয় আমার জন্যই রাখছিল। চাচার একটা মাপ দিলাম, দিয়ে এবার ঘুমাইছি, কঠিন ঘুমাইছি চাচায়। দুলটিয়া দিলে তো যদি আবার ছিঁড়ে ফেলায় চাচায়, বেশি করে দেওয়া লাগবে। আর বাপও আর খলির পাইব না, দুইটা হাতে বানবো চাচার।
দুইটা হাত বাঁধলে আর তো আমার ধরতে পারবো না, তাহলে আমার কাজ কাম করা খুব সহজ হইব। এই এই আস্তে 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 বেটা, টাকা আছে বেটা, টাকা দিয়ে বেটা। হ্যাঁ, টাকা টাকা টাকা। না না না, কি কি মরার আগে কিছু কইবে? কিছু কবা? আচ্ছা, মুখটা খুলে দিতেছি, কও। বাঁচতে হ্যাঁ, তুমি আমার হাত ঠ্যাং মানছো কেন? টাকা আছে না তোমার কাছে? টাকাটা নেওয়া লাগবে তো আমার। তুমি টাকার জন্য আমার হাত পা বাঁধছো? হ্যাঁ, তুমি তো একটা শয়তান। তোমাকে আমি ভাইস্তের মতো মনে করতাম। এই ব্যবসার কাজে তোমাকে আমি নিয়ে আসছি মার্কেট করার জন্য, আর তুমি আমার হাত ঠ্যাং মানছো। আমার টাকা লাগবে চাচা, টাকা লাগবে। শয়তান, আমাদের সাথে আরো জন সঙ্গী কই? ও চলে গেছে, পাঠাই দিছি ওরে। হ্যাঁ, দিয়া তোমারে বাঁধছি যাতে তুমি পালাই দি না পারো, আর বোঝো না? হাতও বাঁধছি, পাও বাঁধছি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ভাইস্তে, আমাকে ছেড়ে দাও। চাচা, এখন কি জান দিবা না টাকা দিবা তাই কও? জান দিবা না টাকা দিবা কও? ভাইস্তে, তুমি এই শয়তানের মতো এই কাজ করো না, তোমাকে মারো না। চাচা, মানুষ চিল্লা না এখনো আমারে। এ মানুষ চিল্লা না চাচা। এ আল্লাহ, আমি কখনো পাপ করিনি আল্লাহ, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আমি কখনো গুনাহ করিনি আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাইনি আল্লাহ, তুমি আমাকে আজকে এই শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। ভাইস্তে, তুমি আমাকে ছেড়ে দাও। না, ছেড়ে দাও। আমার টাকা লাগবে, টাকা। শয়তান, আমাকে ছেড়ে না, দাও। এইভাবে তোমারে আমি মারবো ছেড়ে না। দাও আমারে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোমারে আমি এইভাবে মারবো না আমাকে চাচা। সাহায্য করো। কেউ কোথায় আছো? যদি আমাকে আমি তোমার বাঁচাও। এইভাবে মারি, আমাকে তাহলে কেউ বাঁচাও। দেখা ফেলাইবো, তোমার চিল্লানটা শুনবে। আমি তোমার মুখটাকে বান্ধা লই। এটা কি হলো? আমার নিজের বন্দুকের গুলি আমার কাছে লাগলো। আমার নিজের বন্দুকের গুলি আজ আমার নিজের কাছে লাগলো। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। আসেন ভাই, আসেন। যান ভাই, যান ভাই, ও ভাই, হ্যাঁ বলো। এই ভালো জায়গা খুঁজতে খুঁজতে নৌকা থেকে ওঠার পরে একেবারে ক্লান্ত হইয়া গেছি। হ্যাঁ ভাই, ক্লান্ত হয়ে গেছি গা। তাহলে এক কাজ করি আমরা, না হ্যাঁ, অনেক ক্লান্ত হয়ে গেছি, এখানে ভালো একটা পরিবেশ আছে, এখানে গাছপালাও আছে, সুন্দর সিস্টেম আছে, এখানে আমরা বসে একটু জিরিয়ে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলেন। হে আল্লাহ, তোমার রহমত। ভাই, মাছটা কোথায়? ব্যাগে রাখছি। ব্যাগে আছে? থাক, আমরা একটু পরে জিরে টিরে, এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে, এখানে রান্না করে খাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি কি করেন? হ্যাঁ, ঠিক কথা বলছেন। তাহলে একটুখানি রেস্ট নিই। হ্যাঁ, রেস্ট নিয়ে পরে এখানে সুন্দর পরিবেশ আছে, এখানে মাছটা রান্না করে খাওয়া দাওয়া। হ্যাঁ, একটু রেস্ট নেই, একটু ঘুমা।
পাইছে, একটু ঘুমাইনি। কি ব্যাপার, ওরা শুইয়া কি ঘুমাইয়া গেল নাকি? ক্লান্ত শরীর, যাও কার ডাকবো না, ঘুমাক। মাছের ব্যাগটা পরে এই জায়গায় থইছে, গন্ধ করবে। মাছের ব্যাগটা একটু সরাই থই, আমি একটু মোবাইল টিভি। হায় 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 হায়, মাছটা তো লাভ দিয়া গেল গা নদীতে। কি হলো? কি হলো ভাই? হায় হায় রে, হায় হায় করছেন কি হয়েছে কেন? ভাই? কি হয়েছে? মাছটা নদীতে লাভ দিয়া গেল। হায় হায়, আপনি মাছের ব্যাগ ওখানে যেভাবে রাখছেন, মাছ তো এমনি চলে যাবে। না, এখানে আপনারা আবার ঘুমাই পড়ছেন, কই গন্ধ করবে, তাই ব্যাগটা দোকানে সরাইয়ে থইলাম। লাভ দিয়া টুপুট করে নদীতে পড়ছে। শেষ। এটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহ দিয়ে আবার আল্লাহ নিয়ে গেল। হয়তো আল্লাহ আমাদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলতেছেন। চলো ফিরে যাই আমরা, কি করবো আর। হ্যাঁ ভাই, ঠিক কথাই কইছেন। আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে গা, চলেন জায়গা কি করার আছে। কারণ মাছটা আমরা তো ধরি নাই, না আমাদের মাছটা নৌকাতে লাফ দিয়ে উঠছে। ছিল। আমরা খেতে চাইছি, এখানে এসে একটা রান্না বান্না করে খাবো, সবই কিন্তু আল্লাহর ইচ্ছা। এইদিকে না মগর আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মধ্যে ভালোইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করবে বান্দার ভালোর জন্য। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। চলেন, আর কি চলেন দেখে। আল্লাহু আকবার। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি লাশ লাশ লাশ। লাশ লাশ। হায় আল্লাহ, কিভাবে মরলো? কেজি মাইরে থইলো। ভাই ভাই দেখেন, এই যে গুলিবিদ্ধ হয়েছে, যে গুলি খাইছে দেখছেন? ইস, এই কোথায় কোথায় চিল্লাইতেছে ভাই? আশেপাশে কেউ আছে? আছে আছে হ্যাঁ হ্যাঁ, শব্দ পড়তেছে, কেউ হুম হুম করতেছে। হ্যাঁ, আছে তো ভাই। আপনি ভাই 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 আপনি এদিক দেখেন, আপনি এদিক দেখেন, আপনি এদিক দেখেন, আপনি এদিক দেখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কে? এ তো জীবিত, জীবিত মুখ বান্ধা। এই মুখ খুলে দেন, মুখ খুলে দেন, মুখ খুলে দেন। হায় হায়, আপনার এই অবস্থা কেন? আমরা বাইরে নেই। হ্যাঁ হ্যাঁ, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। এই ব্যাগটা কিসের? দেখ নাও, দেখ নাও, দেখ নাও। পাও ধরো। আমার বান্ধনগুলো খুলে দেন। আচ্ছা আচ্ছা, এনে নেই ভাই, ইয়া আল্লাহ, সামনে নেই, সামনে নেই। এই বান্ধন খুলে দেন, বান্ধন খুলে দেন। কিরকম ভাবে বাঁধছে? আসেন আসেন আসেন, এদিকে বসুন, এখানে বসান, এখানে বসান, এখানে বসান। এদিকে বসুন। ইয়া আল্লাহ, এই আপনার ব্যাগ এটা? এটা আমার ব্যাগ। কি হয়েছিল চাচা, এরকম ভাবে আপনার অবস্থা হইলো কি কইরা? একটু স্থির নেই, পরে বলুক। একটু নিঃশ্বাস নিতে দাও। নিঃশ্বাস নিতে দাও। না, পাশে লাশ, এখন কিন্তু ভয়াবহ অবস্থা। না, সবই আল্লাহ পাকের ইচ্ছা। চাচা সব ঠিক আছে? দেখেন আপনি, দেখেন আপনি এই ব্যাগে কি? কি আছে চাচা এই ব্যাগে? এই ব্যাগে আমার টাকা, এখানে 3 লাখ টাকা আছে ব্যাগে। হায় আল্লাহ, 3 লাখ টাকা। আপনি কই জানলেছিলেন চাচা? আমরা 3 জন ছিলাম, আমরা ব্যবসার জন্য আমরা মার্কেটে যাইতেছিলাম। ও ছিল আর আমাদের সাথে আর একজন ছিল। হে কই? আরেকজন কই? আমরা অনেক দূর পথ হেঁটে এসেছি, আসার কারণে আমরা ক্লান্ত হয়ে যাই। পরে আমরা 3 জনে সিদ্ধান্ত করে এখানে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিতে আমরা 3 জনে ঘুমাই যাই। তারপরে এ মারা গেল কিভাবে? ও মারা গেল, ওই রশিদে আমাকে হাত ঠ্যাং বাঁধছে। কে এলো? এই লোকে? ও বাঁধার পরে
ওই পিস্তল দিয়ে আমাকে গুলি করতে চেয়েছিল। হায় আল্লাহ, গুলি করে আমার এই 3 লাখ টাকা আত্মসাৎ করতে চেয়েছিল। এই লোকে হ্যাঁ, তারপর যখন ওই পিস্তল আমার কপালের কাছে নিয়ে আসে তখন আমি ধস্তাধস্তি শুরু করি এই বাঁধা হাত দিয়ে। এই ধস্তাধস্তির এক পর্যায়ে ওই পিস্তলটা ঘুরে ওনার দিকে হয়, পরে ওনাকে নিজে নিজে গুলি করে দেয়। এই গুলি খেয়ে ও নিজে মারা গেছে। এই গুলির নিজের গুলি নিজের গায়ে লাগছে? হ্যাঁ, চেয়েছিল আমাকে গুলি করবে, কিন্তু আমার সাথে ধস্তাধস্তি কইরা সে নিজের গুলি নিজে খায়। গুলি খাওয়ার আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি তো কোনো পাপ করিনি, আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। এই জন্য সে নিজের গুলি খায় নিজে মারা গেছে বাবা। তারপরে কি হয়েছে আমি আর জানি না। আমি ওখানে অজ্ঞান অবস্থা পড়েছিলাম, তারপর আপনারা আসলেন। এরপরে আমি জ্ঞান ফিরা পরে মুখ বাঁধা ছিল, আমি শব্দ করছি, তারপরে তোমরা আমাকে উদ্ধার করছো বাবা। আমি আর কিছু জানি না। ভাই সব ভালো লোক। এই যে আমরা যে এই মাছটার জন্য এখানে খেতে এসেছি, প্রথম থেকে আপনারাই দেখলেন এই মাছটা লাফ দিয়ে নৌকাতে উঠলো। লাফ দিয়ে নৌকা উঠার পর মাছটা আমি পেলাম। তারপর আমরা সবাই এই মাছের ভাগ নিতে চাইছিলাম, হ্যাঁ তাই না? হ্যাঁ, আপনারা একবার চিন্তা করেন, আসলে এই লোক আল্লাহর কাছে যে দোয়া চাইছিল, আল্লাহ তার দোয়া কবুল করার কারণেই এই মাছটা ওনাকে বাঁচানোর জন্য উসিলা হয়ে আল্লাহ পাক আমাদের নৌকার উপরে পাঠিয়ে দিছে। সেই উসিলে আমরা এই মাছ আমরা এদিকে আসছি। এই মাছ আমরা রান্না করে খাওয়ার জন্য এদিকে আসার সবই কিন্তু আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। এটাই এই অনেক ভালো লোক, আল্লাহ লোক। তাহলে আমরা এদিকে কেন আসবো বুঝেন? হ্যাঁ হ্যাঁ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করছে। ওনার দোয়া কবুল করার কারণেই আমরা এই মাছটা নিয়ে ওনার কাছে এসে পৌঁছে গেলাম নিজের অজান্তে, কারণ আল্লাহ আমাদেরকে এদিকে পাঠিয়ে দিয়েছেন। এই এখন কি করবেন? এখন উনি এই যে আমরা বাঁধ ছেড়ে দিছি, ওনার দেশে উনি ফিরে যাবেন। না না, ওই লাশ আমরা এক কাজ করি, আমরা ওনাকে ওনার গন্তব্যস্থানে পৌঁছে দিই। আপনি কি একা যেতে পারবেন? আমি একাই যেতে পারবো বাবা, আমি একাই যেতে পারবো। ওই শয়তান লাশটা তোমরা ধরবা না। ওই লাশটা এখানে পৌঁছে গেলে শকুন কুকুরে খাবে ওই লাশটাকে। ও আমার এই টাকার জন্য আমাকে খুন করতে চেয়েছিল। ও মানুষরূপী পশু বাবা। লাশটা আমরা জঙ্গলে ফেলাই দিই। না, আমরা বাবা, ওই লাশ তোমরা ধরো না, ওটা আমরা এই লাশ ধরবো না। তো চাচা বাবা। উঠেন উঠেন উঠেন। তোমাদেরকে তাহলে চাচা আপনি তাহলে যান, আমরাও যাই। বাবা, তোমরা আমাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এইদিকে পাঠাইছে বাবা। আমি এখন বুঝতে পারতেছি তোমাদের যে আমি কথা শুনলাম মাছের কথা, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ওই মাছকে উসিলা করে আমাকে বাঁচা দিয়েছে বাবা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তুমি তোমার নেককার বান্দাদেরকে তুমি এইভাবেই তুমি বাঁচাই দাও আল্লাহ। আমি জানি আল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখো করে শুকরিয়া বাবা। আমিন। আমি আসি বাবা। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা সম্পূর্ণ ইসলামিক ভিডিও। আমরা এই ভিডিওতে বোঝাতে চেয়েছি, আমরা যদি খাস নিয়তে খাস দিলে ঈমান সঠিক রেখে আল্লাহর কাজ করি এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অবশ্যই আমরা মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের ভিডিওটা কাল্পনিক, কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে ইসলামকে গুরুত্ব দেওয়ার জন্য এবং ইসলামের পথে সবাইকে চলার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং সবার কাছে ইসলাম যেন পৌঁছে যায়, ইসলামের জন্য প্রচার হয়, সেই চেষ্টাই করব। আল্লাহ হাফেজ। ছবি আল্লাহর কাছে